2023 শিক্ষাবর্ষ শেষ হতে চলেছে এবং 2024 শিক্ষাবর্ষ আসছে। তাই আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এখন একমাত্র কাজ হচ্ছে অ্যাভিলুয়েশনের যে মার্কস এন্ট্রি রয়েছে সামেটিক ফরমেটিভ, সেগুলো কিন্তু এন্ট্রিগুলো করে নিতে হবে এর মধ্যে। তো আমার আজকের ভিডিও রয়েছে ওটা নিয়ে, কীভাবে আমরা মার্কসগুলো এন্ট্রি করব, কীভাবে আমরা প্রমোশন রিটেনশন করব, কীভাবে ডাউনলোড করব মার্কশিট এবং স্টুডেন্টদের হাতে তুলে দেবো। ঠিক আছে, এগুলো নিয়েই আজকের আমার ভিডিও। আলটিমেট বছরের সেশনের শেষে যেগুলো প্রয়োজন, যা কিছু প্রয়োজনীয়তা রয়েছে আমার ভিডিওতে আজকে সেগুলো নিয়েই আলোচনা হবে। তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার ইগল একাডেমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি স্কুলের ওয়েবসাইটটা খুলে নিয়েছি, লগ ইন খুলে নিয়েছি। খুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে একটা মেসেজ শো করে দিচ্ছে প্রথমেই, যেটা হচ্ছে গিয়ে all users are requested to kindly follow the details as mentioned below। 23 শিক্ষাবর্ষের শেষের যে কাজগুলো রয়েছে সেই কাজটা শুরু করার আগে আপনাকে অবশ্যই এটা একটু পড়ে নিতে হবে। তো আমি এটা পড়ে একটা জিস্ট বানিয়েছি এবং আপনাদের সামনে সেই জিস্টটা তুলে ধরছি। দেখুন, এগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপর মার্কস এন্ট্রি করুন। প্রথমে রয়েছে দেখুন, ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে 1 নম্বরে, ডিফল্ট পাসওয়ার্ড ইউজ করলে প্রথমে পাসওয়ার্ড চেঞ্জ করে আবার লগ ইন করতে হবে। এটা সম্ভবত আপনারা সবাই জেনে গেছেন, কেন ডিফল্ট পাসওয়ার্ড আমাদের যেটা রয়েছে $সাইন দিয়ে $CH00L, এটা ছিল পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড। এবার আপনার যদি পাসওয়ার্ড আগে কখনো চেঞ্জ করে থাকেন তাহলে আপনি চেঞ্জ করা পাসওয়ার্ডে যাবেন। আর যদি ডিফল্ট পাসওয়ার্ড থাকে, যদি আপনি ওই পাসওয়ার্ডটাই ইউজ করছেন, আবার লগ ইন করেছেন, তাহলে কিন্তু আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পর লগ আউট করে আবার লগ ইন করে নিতে হবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখুন রয়েছে, লগ ইন প্রবলেম করলে বা রং ক্যাডেন্সিয়াল শো করলে HY অথবা SI এন্ড থেকে রিসেট পাসওয়ার্ড করতে হবে। এবার দেখুন, লগ ইন প্রবলেম বা রং ক্যাডেন্সিয়াল যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু খুব কমপ্লিকেটেড। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আমাদের এত বেশি পোর্টাল রয়েছে, SMS পোর্টাল, বাংলা শিক্ষা পোর্টাল, স্কুল ইনফরমেশন পোর্টাল, বিভিন্ন পোর্টালের বিভিন্ন রকম পাসওয়ার্ড থাকে। আমরা পাসওয়ার্ডগুলো অনেক সময় গুলিয়ে ফেলি, লগ ইন করতে গিয়ে ভুলভাল পাসওয়ার্ড অনেক সময় দিয়ে ফেলি। তো আপনি পারফেক্ট যে পাসওয়ার্ডটা আপনার মনে ছিল সেটা দিচ্ছেন, অথচ আপনার যদি না খোলে, না যদি ওপেন হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার SI লগ ইন থেকে অথবা আপনার HY লগ ইন থেকে কোনোভাবে পাসওয়ার্ডটা রিসেট করা হয়ে গেছে। আপনি ওল্ড পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, আপনার লগ ইনটা হয়ে যাবে। কী বলতে চাইলাম, মনে করুন আপনি পাসওয়ার্ডটা কারেক্ট জানেন, যেটাই আমার ঠিক পাসওয়ার্ড, অথচ আপনি লগ ইন করলে ক্যাডেন্সিয়াল ভুল বলছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক সময় SI অফিস থেকে বা DI অফিস লগ ইন থেকে তারা অনেক সময় আপনার কোনো ডেটা আপডেট বা ডিলিট বা কিছু কাজের জন্য হয়তো কোনো প্রয়োজনে রিসেট করে দিতে পারে পাসওয়ার্ড, এবং তাদের কাজটা তারা ওখান থেকে হয়তো আপনার কাজটা ওরা করে নিয়েছেন এমার্জেন্সি প্রসেসে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। তাও যদি না হয় তাহলে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে হেডমাস্টার্স, আর যদি আপনি HY হন, হেড অফ ইনস্টিটিউশন হন, তাহলে আপনাকে SI লগ ইন থেকে বা SI এন্ড থেকে রিসেট পাসওয়ার্ডটা রিকোয়েস্ট করে নিতে হবে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্টে বলছে CCE মার্কস এন্ট্রি করার আগে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিতে হবে। দেখুন, ল্যাঙ্গুয়েজ সেট আপ ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ল্যাঙ্গুয়েজ সেট আপটা আমরা আগেও করেছি, সেকেন্ড এভালুয়েশন যেটা ছিল তখন কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করেছি। আমার চ্যানেলে ল্যাঙ্গুয়েজ সেট আপ নিয়ে কিন্তু ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি লিঙ্ক শেয়ার করবো, অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তো ল্যাঙ্গুয়েজ সেট আপে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু মার্কস এন্ট্রি ভুল হবে, প্রসেস ভুলভাল হবে। ঠিক আছে, তাই ল্যাঙ্গুয়েজ সেট আপটা ঠিকঠাকভাবে করে নিন, আর যদি করা হয় কোনো প্রবলেম নেই। 4 নম্বরে রয়েছে, ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পর লগ আউট করে পুনরায় লগ ইন করুন। যদি আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপ না করা থাকে, আপনি এইবার করছেন, এমন হতে পারে, অনেকের হতে পারে সেকেন্ড অ্যাভিলুয়েশনের মার্কস এন্ট্রি এখনও করেননি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ সেট আপটা আগে করতে হবে, তারপরে সেকেন্ড যে অ্যাভিলুয়েশনের মার্কস এন্ট্রিগুলো করতে হবে। করার পরে আপনাকে তারপরে কিন্তু লগ আউট করে, ল্যাঙ্গুয়েজ সেট আপটা করার পর আপনাকে লগ আউট করে নিতে হবে, নাহলে এফেক্টিভ হবে না। লগ আউট করে নেওয়ার পর আবার পুনরায় লগ ইন করে তারপরে আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন। 5 নম্বর পয়েন্টে রয়েছে, মার্কস এন্ট্রি করার আগে এক্সাম কপি অ্যালোকেশন করে নিতে হবে। এটা খুব স্বাভাবিক কথা। আপনি বড় স্কুল যদি আপনার হয়, অনেকগুলো টিচার যদি থাকে, অনেক টিচার যদি থাকেন আপনারা, তাহলে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিতে হয় যে কোন সাবজেক্টটা, কোন ক্লাসটা, কেউ কোন টিচার দেখবেন খাতা বা মার্কস এন্ট্রি করবেন। সেক্ষেত্রে অ্যালোকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অ্যালোকেশন করে নেবেন। অ্যালোকেশন করতে কোনো প্রবলেম হলে আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। 6
নম্বর পয়েন্টে রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাভ্যালুয়েশন কমপ্লিট করার পর কিন্তু থার্ড অ্যাভ্যালুয়েশন করতে হবে। এবার আপনি পোর্টাল খোলার পর যদি আপনি দেখেন আপনার থার্ড অ্যাভ্যালুয়েশন আসছে না, সেকেন্ড অ্যাভ্যালুয়েশন অবধি এসছে, ঠিক আছে, তাহলে তার মানে কি, মানে হচ্ছে আপনার সেকেন্ড অ্যাভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি এখনো বাকি আছে, ওই জন্য আপনার থার্ড অ্যাভ্যালুয়েশন আসছে না। ফার্স্ট অ্যাভ্যালুয়েশন করেছেন, সেকেন্ড অ্যাভ্যালুয়েশন এসছে, সেকেন্ড অ্যাভ্যালুয়েশনটা করে দিন কমপ্লিট মার্কস এন্ট্রি, আপনার থার্ড অ্যাভ্যালুয়েশন চলে আসবে, ঠিক আছে। 7 নম্বর পয়েন্টে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এন্ডে এডিট করতে চাইলে HOI এর মাধ্যমে আনলক করা দেওয়া। আপনি যখন মার্কসটা এন্ট্রি করছেন তখন সেভ অ্যাজ এবং সাবমিট থাকে। এবার আপনি সেভ অ্যাজ করে রাখতে পারেন, যদি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার আপনি করেন সেভ অ্যাজ করে রাখতে পারেন, পরে আপনি ভালো করে দেখে সাবমিট করতে পারেন। এবার আপনি যদি সাবমিট করে দেওয়ার পরেও মনে হয় কোনো মার্কস ভুল এন্ট্রি হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু এডিট করতে পারবেন না। আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার লগ ইন থেকে আপনাকে হেডমাস্টার্স লগ ইনে গিয়ে মানে ওনাকে রিকোয়েস্ট করে আপনাকে আনলক করাতে হবে, ওই স্টুডেন্টের পার্টিকুলার ওই যে স্টুডেন্ট যার ভুল হয়েছে তার এটাকে বা ক্লাসটাকে আনলক করাতে হবে, তারপরে আপনি করতে পারবেন। 8 নম্বরে রয়েছে মার্কস আপলোড করার 30 মিনিট পর মার্কস আপডেট হবে। এটা আপনারা সবাই জানেন যে মার্কসটা আপনি আপলোড করলেন, আপলোড করার পর আপনার 30 মিনিট পরে ওটা আপডেট হবে। এবং মার্কস এন্ট্রির সময় আপনাকে মনে রাখতে হবে আগে কিন্তু আপনাকে ফরম্যাটিভ অ্যাভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করতে হবে, তারপরে সামেটিভ, ঠিক আছে। 9 নম্বর পয়েন্টে রয়েছে মার্কস এন্ট্রির পর মার্কশিট 1 by 1 অর ইন বাল্ক ডাউনলোড করতে পারবেন। বাল্ক ডাউনলোড সাধারণত হয় না, বাল্ক ডাউনলোড হবে না ধরে নিন, আপনাকে 1 by 1 কিন্তু মার্কশিটে ডাউনলোড করতে হবে। এবার এখানে একটা কথা মনে রাখবেন, মার্কশিটটা ডাউনলোড আপনি মার্কস এন্ট্রি করার পরেই করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রমোশন ডিটেনশনটা করে দেওয়ার পরে আপনার মার্কস আপনার যে মার্কশিট রয়েছে সেটা ডাউনলোড করা সব থেকে ভালো। আপনি আগে মার্কস এন্ট্রি করুন, তারপর প্রমোশন করুন, প্রমোশন করার পরে আপনাকে 1 by 1 মার্কশিটগুলো ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ওখানে যে ইনস্ট্রাকশনটা রয়েছে, এটা মোটামুটি তাই, এই ইনস্ট্রাকশনটা নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমি টোটালে চলে যাব পোর্টালে। দেখুন পোর্টালে চলে এসেছি এবং এখানে ল্যাঙ্গুয়েজ সেটআপ যদি আপনি যান, ল্যাঙ্গুয়েজ সেটআপ আপনি দেখে নিতে পারেন আপনার করা আছে কিনা। ধরুন আমি একটু দেখতে চাইছি যে আমার ল্যাঙ্গুয়েজ সেটআপটা করা আছে কিনা। এবার স্কুলে গেলাম, এবার এখানে সিলেক্টেড বেঙ্গলি মিডিয়াম করলাম এবং ক্লাস 3-4 ধরুন এখানে বেরিয়েছে, এখানে আমি সার্চ করে দেখে নিচ্ছি। এবং আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ সেটআপ করা রয়েছে, টিক চিহ্ন আছে মানে আমার করা রয়েছে। এবার আপনার যদি করা না থাকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নিতে হবে। কীভাবে করবেন তার ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন, নো প্রবলেম। তো এবার যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ সেটআপটা করা আছে, করা রয়েছে, আমি তাহলে এবার ডাইরেক্ট অ্যাভালুয়েশনে চলে যাব, ঠিক আছে। অ্যাভালুয়েশনে অ্যালোকেশনটা যদি আপনার করা না থাকে অ্যালোকেশন করে নেবেন, কোন টিচারকে কীটা দেবেন সেটা আপনি যদি এখনও না করে থাকেন তাহলে ওটা যদি কোনো প্রবলেম থাকে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো আমি ডাইরেক্টলি মার্কস এন্ট্রিতে চলে যাব। আর মার্কস এন্ট্রিতে প্রথমেই সামেটিভে যাওয়া যাবে না, যদি আমি সামেটিভে যাই তাহলে কিন্তু মার্কস এন্ট্রিগুলো হবে না, আগে ফরমেটিভ করতে হবে। দেখুন কী হতে পারে, ধরুন আমি মার্কস এন্ট্রি সামেটিভ ডাইরেক্ট চলে গেলাম, এখানে মিডিয়াম বেঙ্গলি করে দিলাম, এখানে ক্লাস 1ই ধরুন, এবার এখানে ফার্স্ট যে টপিকটা দিলাম, এবার এখানে অ্যাভ্যালুয়েশন থার্ড দিলাম। দেখুন এই মেসেজ কিন্তু আপনার কাছে আসবে যে আপনি সামেটিভ আগে করুন, ফরমেটিভ মার্কস এন্ট্রিটা আগে করুন, তারপরে সামেটিভ মার্কস এন্ট্রি করবেন, নাহলে কিন্তু আপনার মার্কস এন্ট্রি হবে না, পরিষ্কার কথা। তাই সামেটিভে যাওয়ার কোনো দরকার নেই, আপনি আগে অ্যাভ্যালুয়েশনে চলে যাবেন। অ্যাভ্যালুয়েশনে গিয়ে এখানে দেখুন মার্কস এন্ট্রি রয়েছে ফরমেটিভ মার্কস এন্ট্রি চলে যাবেন। ফরমেটিভে যাওয়ার পর এখানে ক্লাস চুজ করবেন। আমার যেহেতু প্রাইমারি সেকশনে আমি এটা খুলেছি তাই এখানে 1-এ যাবেন। এবার সেকশন অটোমেটিকলি সাবজেক্টগুলো 4খানা রয়েছে, সাবজেক্ট চলে আসবে। এখানে সাবজেক্ট লেখার পর এখানে আপনি অ্যাভ্যালুয়েশন থার্ড চলে এসেছে, যেহেতু আমি সেকেন্ড অ্যাভ্যালুয়েশন কমপ্লিট করেছি। এবার এখানে সার্চ করার পর আপনার যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের চলে আসবে এবং টোটাল মার্কসটা এখানে শো করবে, কত মার্কস, এই মার্কসের মধ্যে আপনি কত পেয়েছেন, এবার ছাত্ররা কত পেয়েছে। ছাত্রদের নাম অনুযায়ী আপনার অবশ্যই একটা রেজিস্টার থাকবে, যে রেজিস্টারে সমস্ত মার্কসগুলো লেখা থাকবে, সেখান থেকে দেখে দেখে ঠিকঠাক আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারেন অথবা সাবমিট ডাইরেক্টলি করতে পারেন। যদি সেভ অ্যাজ ড্রাফট করে রাখেন তাহলে ওটা আপনার সাবমিট হলো না, আপনাকে পরে সাবমিট করতে হবে। আর সেভ অ্যাজ ড্রাফট করে রাখলে আপনি ওটাকে এডিট করতে পারেন। হেডমাস্টার্স লগ ইনে আপনি যে কোনো সময় যে কোনো স্টুডেন্টের কিন্তু মার্কস এডিট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকেন, অ্যালোকেশনের পরে আপনি দায়িত্ব পেয়েছেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো ভুল করে থাকেন হেডমাস্টার লগ ইনে গিয়ে সেটা কিন্তু এডিট করা যাবে, আপনি এডিট করতে পারবেন না, ওখান থেকে আনলক করার পর করা যাবে। তাই সেভ অ্যাজ ড্রাফট না করে আপনি ডাইরেক্টলি সাবমিট করুন,
কোনো প্রবলেম থাকলেও পরে ওটা সলিউশন করা যাবে। তো এবার এখানে ধরুন আমি এখানে নাম্বারগুলো একটু লিখে নিই। এখানে নাম্বারগুলো 20-র মধ্যে আমি যেটা পেয়েছে বাচ্চারা সেটা আমি লিখে নিলাম, ঠিক আছে। লিখে নিচ্ছি প্রত্যেকে কত নাম্বার পেয়েছে। এবার সমস্ত নাম্বারগুলো লিখে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এখানে মেসেজ চলে এসছে, ইউর ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবল আফটার 30 মিনিটস, ঠিক আছে। এবার এখানে আপনাকে ওকে করে বেরিয়ে যেতে হবে। এইভাবে একটার পর একটা ক্লাস আপনাকে এন্ট্রি করে নিতে হবে। তো এইভাবে আপনি ফরম্যাটিভ এভালুয়েশনের যে মার্কসগুলো আছে এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করে নেওয়ার পর আপনার এভালুয়েশনে তারপর চলে যাবেন মার্কস এন্ট্রি, সামেটিভ মার্কস এন্ট্রিতে যাবেন। দেখুন এভালুয়েশনের প্রথমেই আপনাকে তাহলে কি করতে হলো, যে ফরম্যাটিভ যে মার্কসগুলো রয়েছে সেগুলো এন্ট্রি করে নিতে হবে, তারপরে সামেটিভ যে মার্কস রয়েছে সেই মার্কসগুলো এন্ট্রি করতে হবে পরপর। এবার যখন আপনার এন্ট্রি প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি 30 মিনিটসের পরে আপনি লগ আউট করে একবার বেরিয়ে যাবেন। তারপরে 30 মিনিটসের পরে যখন সব আপডেটগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি একবার লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি প্রমোশন করে, এখান থেকে তো প্রমোশন হবে না, প্রমোশন যদি করতে চান আগে করে নিতে পারেন, প্রমোশন না করেও কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করা যায়। এবার যদি প্রমোশন করে করতে চান তাহলে আগে আপনাকে প্রমোশনটা করে নিতে হবে। প্রমোশন করে নেওয়ার পর আপনি আবার এই পোর্টালে চলে আসবেন, বাংলা শিক্ষা SMS পোর্টাল। এসে যাওয়ার পর এখানে দেখুন রয়েছে মার্কশিটগুলো, এখানে কিন্তু রয়েছে মার্কশিট 2022 এবং মার্কশিট 2023। আপনার 23টা লাগবে, তাই আপনি এই 23-এ গিয়ে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ক্লাস রয়েছে। প্রি প্রাইমারির কিন্তু কোনো মার্কশিট হবে না, আপনি 1, 2, 3, 4 এবং 5, 6 আপার প্রাইমারিতে যা যা রয়েছে সব ক্লাসই আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ধরুন আমি ক্লাস 1টা ডাউনলোড করতে চাইছি, ক্লাস 1 সিলেক্ট করবেন, এখানে সেকশনটা একটু সিলেক্ট করে নেবেন এবং এখানে সার্চ বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে দুটো অপশান ওপেন হবে, এক হচ্ছে প্রিভিউ অপশান আর একটা হচ্ছে প্রিন্ট অপশান। এবার আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন তাহলে আপনি মার্কশিটটা দেখতে পারেন, ডাউনলোড কিন্তু হচ্ছে না। দেখে নিন সবই কিন্তু মোটামুটি ফুলফিল করা রয়েছে। এটা একটা কমপ্লিট মার্কশিট, এটা আপনি দেখছেন, এখনো কিন্তু ডাউনলোড বা প্রিন্ট করেননি। এবার আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনাকে এই বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু প্রিন্ট অপশানে চলে যাবে। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন বা সেভ অ্যাজ PDF করে আপনি রেখে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। তো এইভাবে 1 বাই 1 আপনাকে কিন্তু প্রিন্ট আউটগুলো করে নিতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, খুবই সিম্পল ব্যাপার। প্রথমে আপনাকে ফরম্যাটিভ মার্কস এন্ট্রিগুলো করে নিতে হবে, তারপরে সামেটিভ করতে হবে। অল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে সবগুলো আপডেট হওয়ার জন্য, এবং তারপরে আপনি আবার এই পোর্টালে লগ ইন করে আপনি একটার পর একটা প্রিন্ট আউট করে নিতে পারেন। বাংলা শিক্ষা পোর্টালের অসংখ্য ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপডেট রয়েছে। আপনারা যদি চান অ্যালোকেশন থেকে শুরু করে মার্কস এন্ট্রি আরও ভিডিও রয়েছে, মার্কস এন্ট্রি, অ্যালোকেশন, বাংলা শিক্ষার ডাইস থেকে শুরু করে সবই কিন্তু আমার পোর্টালে রয়েছে। আপনার যেগুলো প্রয়োজন হবে আপনি অবশ্যই দেখে নেবেন। এবং পোর্টালে এবং আমার যে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। যদি কথা বলার কোনো প্রয়োজন মনে করেন, কোনো প্রবলেম থাকে, তাহলে আমার ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে আমার সাথে ফোনেও কথা বলতে পারেন। এবং আমার যে মেসেজ বক্স রয়েছে মেসেজ বক্সে আপনি কিন্তু আপনার প্রবলেম মেসেজ করতে পারেন। প্রবলেম হওয়ার কিচ্ছু নেই এখানে। একটা জিনিস সব ভিডিওতেই আমি বলে থাকি, আবার একবার মনে করিয়ে দিই, যে যারা মোবাইলে ডাটা এন্ট্রিটা করবেন মার্কস এন্ট্রিটা, তারা কিন্তু কম্পিউটার সাইটটা অন করে নিলেই কিন্তু এই সাইট চলে আসবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো ঠিকঠাকভাবে মার্কস এন্ট্রিগুলো করুন। আবার সামনে আসছে নিউ DCF এন্ট্রি শুরু হবে নতুন সেশনের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।